সরকার চাইছে, মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জির প্রশাসন একবারও বলেছে যে এদের চাকরিটা চলে যাক, এটা আমরা চাই। মুখ্যমন্ত্রী কি উত্তরবঙ্গ সফরে কি করতে গেছেন? ক্রিকেট খেলতে গেছেন নাকি? উত্তরবঙ্গ সফরে গেছেন উন্নয়নের জন্য। কাকে বিশ্বাস করবো? শুভেন্দু বড় নেতা না অমিত শাহ বড় নেতা? অমিত শাহ দপ্তর বলছে বাংলা সেফ, আর শুভেন্দু বলছে বাংলা আনসেফ। এত কাঁড়ি কাঁড়ি পয়সা দিয়ে সরকার হোম ডিপার্টমেন্টটাকে রেখেছে কেন সেটাই তো বুঝতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যুদ্ধ করবে না, তিনি আগে ঘোষণা করলেন, ইন্ডিয়া পাকিস্তান না, তিনি আগে সিজ ফায়ারের ঘোষণা করলেন, তারপর ইন্ডিয়া চুপ করে গেল। বিকাশ ভবনের সামনে নাটক চলছে, টেলিভিশনে মুখ দেখাতে বিক্ষোভ করছে, এমনই মন্তব্য করছেন ফিরহাদ হাকিম। হ্যাঁ, তো বিকাশ ভবনের সামনে কার বিরুদ্ধে আন্দোলন করছে? সরকারের বিরুদ্ধে। চাকরি কি সরকার খেয়েছে না? চাকরি এদের না হোক সেটা কারা চাইছে? সরকার চাইছে। মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জির প্রশাসন একবারও বলেছে যে এদের চাকরিটা চলে যাক, এটা আমরা চাই। চাকরিহারা তো বারবার আক্রমণ করছেন, মমতার দিকে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তারা ভুল করছে, তাদেরকে বুঝতে হবে। তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনাদের চাকরি হবে না, এটা কি মমতা ব্যানার্জি বলছে? এটা তো বিকাশ ভট্টাচার্য বলছে, এটা তো সিপিএম এর লোকেরা বলছে যে এদের চাকরি হতে হবে না, নতুন করে পরীক্ষা দিতে। আমরা তো বলছি যে চাকরি বাঁচানোর লক্ষ্য আমাদের, তা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে কি হবে? সাধারণ মানুষকে আটকে রেখে কি হবে? অসরকারি কর্মীদের আটকে রেখে কি হবে? বিকাশ ভবনের গেট ভেঙে কি হবে? মুখ্যমন্ত্রী বারবার বলছেন চাকরি হবে, পশ্চিমবাংলার বাইরে যাবেন না আপনারা, অথচ আমরা দেখছি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। 26,000 চাকরি প্রার্থী আজ রাস্তায়, এমনকি টেট পরীক্ষারও আমরা দেখছি চাকরি বাতিলের পথে। টেট পরীক্ষায় চাকরি বাতিলের পথে নয়, এক। 2 নম্বর হচ্ছে এই যে 26,000 লোক এখন রাস্তায় কথা আপনারা বলছেন, আমার প্রশ্ন হচ্ছে যে নাইসার যে এখান থেকে সিবিআই উদ্ধার করে দিল ওএমআর শিটগুলো, সেগুলোকেই তো সুপ্রিম কোর্ট নিতে পারে, সেখানে বিকাশ ভট্টাচার্য আপত্তি করছে কেন? আমাদের তো সেখানে আপত্তি নেই। আপনারাই বলে দিন কাদের দেবেন কাদের দেবেন। টোটাল প্যানেলটা কেন ক্যান্সেল করছে? যে শিক্ষকদের হাতে চক ডাস্টার থাকার কথা, সেই শিক্ষকদের আমরা দেখছি বিকাশ ভবনের সামনে রাস্তা সাফাই করছে। শিক্ষা ব্যবস্থা তাহলে একেবারেই তলানিতে। তাকে কে মাথা দিব্যি দিয়েছে রাস্তা পরিষ্কার করতে হবে? তারা সেখানে থাকছেন, কে থাকতে বলেছে? কে থাকতে? হকের দাবিতে থাকছে। তাদেরকে তো হকের দাবি পূরণ করে কি রাস্তায় বসে থেকে হবে? তাদের তো স্কুলে ফেরত যেতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তো বলেছে রাস্তায় যা, রাস্তায় থাকতে হবে না, চলে যান, স্কুলে যান। তাদের মায়না বন্ধ হয়েছে না তাদের টার্মিনেট করা হয়েছে? সবসময় তাদের পাশে আছে। এখন তারা রাস্তায় বসে থাকবেন, রাস্তা সাফ করবেন, দুটো টিভির ক্যামেরায় দেখিয়ে এদের সিপিএম বিজেপি ভোট নেবে। যে শুভেন্দু অধিকারী তো সে সময় 2016 তৃণমূলে ছিল, যে সময় অভিযোগ শুভেন্দুর ভাইয়ের নামে চার্জশিটে বেরিয়ে যেত যে ও নাকি লোককে সুপারিশ করেছে, ও গিয়ে ওখানে বক্তৃতা করছে। বাহ, ভেরি গুড। চাকরিহারাদের রক্ত ঝরছে, সেখানে আমরা দেখছি মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাদের সাথে গিয়ে দেখা করছেন না। তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, সেখানে যেতে পারছেন না। মুখ্যমন্ত্রী কি উত্তরবঙ্গ সফরে কি করতে গেছেন? ক্রিকেট খেলতে গেছেন নাকি? উত্তরবঙ্গ সফরে গেছেন উন্নয়নের জন্য। আগের মুখ্যমন্ত্রী তো ভয়ের চোটে দার্জিলিং এ যেতেন না, আগের মুখ্যমন্ত্রী তো ভয়ের চোটে ডেবরা ক্রস করতেন না। তো মুখ্যমন্ত্রীর তো কাজ, উত্তর বাংলাটা কি বাংলার বাইরে নাকি? মুখ্যমন্ত্রী তাদেরও তো মুখ্যমন্ত্রী, তারা তো মুখ্যমন্ত্রীকে দেখবে, তারাও তো মুখ্যমন্ত্রীর সঙ্গে এক্সচেঞ্জ করবে কথা। আজকে তো মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে গেছে, উন্নয়ন করবে না? মানুষ আমাদের জিতিয়েছে উন্নয়ন করার জন্য, কাজ করার জন্য, আমরা কাজ করছি। কিন্তু আপনি বলুন যে মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোরে ডেকেছিলেন, এর আগেও তো এরকম অনেক ঘটনা ঘটেছিল। পিটিটিআই সময় মনে আছে? সিপিএম এর পিটিটিআই ডেকেছিল একদিনও সিপিএম এর বুদ্ধ ভট্টাচার্য যে আসুন নেতাজি ইন্ডোরে আমরা কথা বলবো। আচ্ছা, তারা বড় বড় কথা বলছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন রিভিউ পিটিশনের মাধ্যমে এদের একটা ব্যবস্থা, কিন্তু এরা যেটা করতে চাইছে বিভিন্ন রকমের প্রভাবিত হয়ে ঝামেলা সৃষ্টি। এরা যত ঝামেলা সৃষ্টি করবে এদেরই তত বেশি ক্ষতি হবে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতা ব্যানার্জির হাতে বাংলার মানুষ একেবারেই সেফ নয়। সেটা বাংলার মানুষ ডিসাইড করেছে, বহুবার ডিসাইড করেছেন যে মমতা ব্যানার্জির হাতে। এবং দুর্ভাগ্য হচ্ছে শুভেন্দুর, যে শুভেন্দু এখানে এক বলে আর শুভেন্দুর কেন্দ্রের সরকার অন্য কিছু বলে। এনসিআরবি রিপোর্ট দিচ্ছে কলকাতা সেফেস্ট সিটি, এনসিআরবি গাঁদাগাঁদা থানাকে মডেল থানা করে দিচ্ছে বাংলায়, শ্রীরামপুর পিএস থেকে শুরু করে, আর শুভেন্দু বলছে বাংলা সেফ নেই। তো কাকে বিশ্বাস করবো? শুভেন্দু বড় নেতা না অমিত শাহ বড় নেতা? অমিত শাহ দপ্তর বলছে বাংলা সেফ, আর শুভেন্দু বলছে বাংলা আনসেফ। তো আমার মনে হয় শুভেন্দু স্ট্যান্ডার্ড অমিত শাহ থেকে অনেক নিচে। আমরা আপাতত অমিত শাহকেই বিশ্বাস করি।
দাদা, মমতা সরকার দেশ বিরোধী শক্তিকে বাংলায় শেল্টার দেয়, জ্যোতি কাণ্ডে এমনই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। জ্যোতি কার লোক? জ্যোতি কোন রাজ্যের লোক? জ্যোতি কোন রাজ্যে ঘুরতো? তাদের কার সরকার? জ্যোতি এতদিন ধরে ঘুরে বেরিয়েছে, এত ট্রাভেল লক করেছে, আর সরকার আজকে টের পেয়েছে। কি করছিল আইবি? এত কাঁড়ি কাঁড়ি পয়সা দিয়ে সরকার হোম ডিপার্টমেন্টটাকে রেখেছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। কলকাতায় জ্যোতি কতবার এসছে, আর কোথায় হরিয়ানায় ছিল? হরিয়ানায় কার সরকার? সারদা নারদার আসামি কুনাল ফিরাদ হাকিম, বলছেন সজল ঘোষ। সেটা প্রমাণ করুক সিবিআই। সিবিআই তো আসামি বলে বলেনি। এই হচ্ছে সমস্যা। ধরুন সিবিআই চার্জশিটে নাম রাখেনি, কিন্তু সজল ঘোষ বলছে। সিবিআই এদের সাজা দিতে পারেনি, সিবিআই তো কুণাল ঘোষকে ক্লিন চিট দিয়েছে, ছেড়ে দিয়েছে। চার্জশিটে নাম নেই তো, ফিরাদের নাম নেই তো, তাহলে রেখে দিয়েছে। সিবিআই দোষ। আমার তো মনে হয় সজল ঘোষ, মমতা ব্যানার্জিকে সবার আগে অমিত শাহর পদত্যাগটা চাওয়া উচিত। সিবিআই কর্মীবর্গ দপ্তর, যেটা দপ্তর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সজল ঘোষ গিয়ে যে ফিরাদ হাকিমকে কেন দোষী সাব্যস্ত করা গেল না, কুণাল ঘোষকে কেন দোষী সাব্যস্ত করা গেল না, নরেন্দ্র মোদী পদত্যাগ করুন, এটা করুক। সজল ঘোষ যা। দাদা, একদিকে যখন অপারেশন সিন্দুর নিয়ে গর্বিত গোটা দেশ, সেখানে তৃণমূলেরই সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে কোনো যুদ্ধই হয়নি, কেন্দ্রীয় বাহিনী যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে তার প্রমাণ দিক কেন্দ্র। দেখুন, আমরা চেয়েছিলাম, আমরা মিডিয়ার যুদ্ধ তো বর্ণনা করলো আনন্দবাজার, আমরা দেখেছিলাম কারাচি দখল হয়ে গেছে নাকি, ইত্যাদি ইত্যাদি। অভিষেক ব্যানার্জি আমাদের দলের নেতা বলেছিলেন আমাদের পাক অকুপাইড কাশ্মীর চাই। সারা ভারতবর্ষের মানুষ চেয়েছিল পাক অকুপাইড কাশ্মীর চাই। কিন্তু আমরা দেখলাম কি, ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যুদ্ধ করবে না, তিনি আগে ঘোষণা করলেন, ইন্ডিয়া পাকিস্তান না, তিনি আগে সিজ ফায়ারের ঘোষণা করলেন, তারপর ইন্ডিয়া চুপ করে নেই। আমরা তো চেয়েছিলাম যে ওয়ান্স ইন ফর অল পাকিস্তানকে ধ্বংস করে দিই। ইন্দিরা গান্ধীর মতো, ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশ পাকিস্তান ভাগ করে দিয়েছিল, এভাবে বালুচিস্তান পাকিস্তান ভাগ করে দিই। এই সাহসটা কেন্দ্রীয় সরকার দেখানো উচিত ছিল।